আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের জন্য একটা দুর্দান্ত সুখবর। আমাকে প্রায় 500 থেকে 600 জন মেল করেছিলে। আমি আজকে সকালবেলা প্রায় অনেকেরই রিপ্লাই দিয়েছি যে স্যার তোমাদের একটুখানি টাইম লাগবে, ঠিক আছে। আমি আমার বন্ধুদের সমস্ত সবাইকে ডেস্কটপ নিয়ে বসিয়ে দিয়েছি অলরেডি, এবং SBMSIM পোর্টালে আমি ফোন করেছিলাম, দাদার সাথে কন্ট্যাক্ট করেছি। দাদা আমাকে চেক করে জানাবে বলেছে আজকে বিকেলের মধ্যে। তোমাদের সকলের রেজাল্ট আমি বিকেলের মধ্যে জানিয়ে দেবো। আর তার আগে একটা কথা বলি, অসংখ্য ধন্যবাদ আমাকে বিশ্বাস করে মেল করার জন্য এবং জানানোর জন্য তোমাদের প্রবলেমটা। তো অনেক ভালো লাগলো। তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ভুলো না। আর একটা কথা, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আছে। সকলের উদ্দেশ্যেই বলি, যাদের অ্যাপ্লিকেশান মেনলি সব ঠিকঠাক ছিল, বা ধরো আমি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেম ছিল বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটেড যে কোনো প্রবলেম, মেজর ছিল, মাইনার আছে, মাইনার থেকে মেজর করতে পারোনি সেই জন্য প্রবলেম, IFSC কোড সংক্রান্ত প্রবলেম, ব্যাঙ্কের পাসবই আপলোড সংক্রান্ত প্রবলেম, বা ব্যাঙ্কের যে কোনো সম্পর্কিত বা ফিনান্স সম্পর্কিত যে কোনো প্রবলেমের জন্য তোমরা কিন্তু SBMSIM স্কলারশিপ পোর্টালে ডাইরেক্টলি তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। এবং কন্ট্যাক্ট কীভাবে করবে সেটা বলে দিচ্ছি। বিকাশ ভবনে চলে যাও, বিকাশ ভবনে গিয়ে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, এবং সেখানে কন্ট্যাক্ট করার পর ডাইরেক্টলি তাদের সমস্যার সমাধানটা করতে বলো এবং সমস্যাটা খুলে বলো। আশা করি তারা তোমাদের সমস্যার সমাধান করে দেবে। আর একটা কথা তোমাদের বলে রাখতে চাই, প্রত্যেক স্টুডেন্টের জন্য একটা সুসংবাদ এবং দুঃখের সংবাদ আছে। যে সমস্ত স্টুডেন্টের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছিলো তাদের জন্য একটা দুঃখের সংবাদ, যে সম্পূর্ণরূপে তোমাদের কাজ চলছে কিন্তু অনেক ধীরে ধীরে হচ্ছে। এর জন্য কী হবে, তোমাদের কিন্তু একটু দেরি হবে, এইটাই তোমাদের দুঃখের সংবাদ। আর সুখের সংবাদ এটাই, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমি হেল্পলাইন নাম্বারে ফোন করেছিলাম রিসেন্টলি 2 দিন আগে। তো তাদের কী একটা পিক করেছিল, সেই কথাটা আমার বলা হয়নি, তোমাদের একটা রিসেন্ট আপডেট দেওয়া দরকার। তোমার যে ইনকাম সার্টিফিকেটের প্রবলেমটা অনেক আগে অ্যারাইজ করেছিল, যে তোমাদের মান্থলি ইনকাম সার্টিফিকেট আপলোড না করে ইয়ারলি ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে, সেটা আপাতত SBMSIM পোর্টাল কনসিডার করছে। সবার ক্ষেত্রে না, কিছু কিছু জনের ক্ষেত্রে কনসিডার করছে। এবং তোমরা একটু জেনে নাও, যদি কেউ মান্থলি আপলোড করে থেকো তো প্লিজ একটু মেল বা তোমরা ফোন করে জেনে নিও যে একদম 100% যে তোমাদের অ্যাপ্রুভ হবে কি না। যদি এখন অ্যাপ্রুভ না হয়ে থাকে পুরোপুরি, আর টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢুকে থাকে, তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যায়, স্যাংশন হয়ে যায়, তারপরেও অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হওয়ার চান্স থাকে। তোমরা শুনে অবাক হয়ে যাবে, কিন্তু এটা হয় সাধারণত। আমার অনেক স্টুডেন্টের সাথে এই বছরই এই মুহূর্তে হয়েছে। এবং টাকাটা কবে পাবে সেটা বলেছিলাম 15 তারিখের পর, তোমরা সকলেই টাকা পাবে আস্তে আস্তে। এবার দেখো, আমি বলতেছি যে অ্যাপ্রুভটা কবে হবে স্যার, সেটা আমাকে প্লিজ একটু বলুন। দেখো, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে। আজই সকালবেলা আমাকে 2 থেকে 3 জন তোমার হোয়াটসঅ্যাপ করেছিল, বাট হোয়াটসঅ্যাপটা আমার কাছে নেই। আমি সম্পূর্ণরূপে হোয়াটসঅ্যাপ ছেড়ে দিয়েছি। আমি যে নাম্বারটা তোমাদের দিয়েছিলাম সকলকেই, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোন করে কোনো লাভ নেই, কারণ ওই নাম্বারটা আমি ছেড়ে দিয়েছি। তো ওখান থেকে কোনো রেসপন্স তোমরা পাবে না কেউই। তুমি পারলে আমাকে মেল করতে পারো, আমার মেল আইডি অবশ্যই তোমাদের জানানো আছে, akashbrai0247@gmail.com। এখানে তোমরা সকলেই মেল করো, আমি তোমার সকলের রেসপন্স করার চেষ্টা করবো, এবং রেসপন্স করবো উইদিন 1 ডে, ঠিক আছে। 24 আওয়ার্সের মধ্যে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। এটুকু একটাই বলবো, যে তোমরা সকলেই একটা গুরুত্ব সহকারে মাথায় রাখবে, যে সকলেই কিন্তু আজ থেকে অ্যাপ্রুভ শুরু হয়ে গেছে, জোর কদমে অ্যাপ্রুভ চলছে। অলরেডি বলতে পারো যে কালকে রাত্রিরে 50 থেকে 60 জন স্টুডেন্টের ফুল অ্যাপ্রুভ হয়ে গেছে। কারণ আমার কাছে এই খবরটা এসেছিলো যে অ্যাপ্রুভ বলতে কীরকম, ব্যাপারটা ভালোভাবে বোঝো। তো দেখো, আমি কালকে কিন্তু তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, কালকে কিন্তু রবিবার ছিল, তাহলে ভেবো না যে তোমাদের অ্যাপ্লিকেশানে কোনো কারণে কোনো কিছু বাকি রয়ে আছে। মানে এমন কাজের প্রেশার পর্যন্ত আছে যে SBMSIM পোর্টালের লোকেরা কিন্তু তাদের বাড়ি থেকেও কিন্তু অ্যাপ্রুভটা করছে। এরকম একটা ইনফরমেশান পেয়েছিলাম যে কাজের এত চাপ আছে, কারণ অনেক স্টুডেন্টেরই না, মানে টাকা এত পরিমাণে দেওয়া বাকি আছে, তুমি কল্পনা করতে পারবে না। কারণ বেশিরভাগ স্টুডেন্টই না ফরওয়ার্ড বাই HY, অ্যাপ্রুভ, সাবমিটেড এরকমভাবে পড়ে আছে। অনেকে টেকনিক্যাল ফল্টের জন্য শুধুমাত্র সাবমিটেড দেখাচ্ছে, তাদের মাথায় বজ্রাঘাত ভেঙে পড়ছে। আমাকে শুধু সবসময় বলছি, দাদা আমার সাবমিটেড হয়, হ্যাঁ ফরওয়ার্ড বাই HY আছে, আমরা কী করবো দাদা, অ্যাপ্রুভ হয়ে তাদের অতটা চাপ নেই। গ্যাপ ইয়ারের স্টুডেন্টরা তো পুরো কান্না করে ফেলেছে। আমাকে কালকে একটা স্টুডেন্ট তোমাকে ডাইরেক্টলি মেলে কান্না করে একদম পুরো ভাসিয়ে দিয়েছে। এমনকি শুনেছি আমার যে ফোন নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ফোন নাম্বারেও ফোন করেছিল। তো আমি ফোনটা ধরতে পারিনি, সম্ভবত আমার কোনো একটা বন্ধু ধরেছিল। তো বন্ধু ধরার পর সেই কান্নায় ফেটে পড়ছে যে স্যার আমাদের প্লিজ হেল্প করুন। আমি বাধ্য হয়ে আমার নতুন নাম্বার থেকে তাকে ফোন করতে বাধ্য হলাম। তো তারা সে ফোনটা তুললো অবশ্য। তোলার পর মানে সে আমাকে কান্নায় ফেটে পড়ে বললো, দাদা স্যার আমার স্কলারশিপটা স্যার একটু দেখুন স্যার, আমি আর স্কুলে ভর্তি হতে পারবো না স্যার, আমি কলেজে ভর্তি হতে পারবো না। ওর এই আর্তনাদ শোনার পর নয়, আমার চোখে যে কী পরিমাণে জল এসেছিলো তোমরা কল্পনা করতে। দেখো, এত জিনিসটা জানার পরও না মনে এতটা কষ্ট হচ্ছে তোমাদের জন্য, তাই আমি একটা সিদ্ধান্তে পৌঁছেছি। যেহেতু তোমাদের সকলের অ্যাপ্লিকেশান আইডি যারা যারা আমাকে শেয়ার করেছো, আমি আমার কাজের সূত্রে, প্রফেশনাল যে কাজের সূত্রে আমি চলে যাব তোমার এতে
বিকাশ ভবনে একবার ঘুরে আসবো। তো আমি যাদের অ্যাপ্লিকেশান আইডি আমাকে পাঠিয়েছো সকলেরই আমি রেফারেন্স আইডিতে অলরেডি পাঠিয়ে দিয়েছি, তাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসগুলো আমাকে জানিয়ে দেবে। কিন্তু অ্যাকচুয়ালি সমস্যা কী হচ্ছে, দাঁড়িয়ে থেকে আমি সেই সমাধানগুলো করে নিয়ে আসবো। প্রত্যেকেরই কোনো রকম কোনো সমস্যা হবে না। শুধু 15 তারিখ অবধি তোমরা একটু ধৈর্য ধরো, টাকা তোমরা পাবেই, সেটার গ্যারেন্টি আমি দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ তোমাদের এই প্রকার ভালোবাসা দেওয়ার জন্য। পরের ভিডিওতে দেখা হচ্ছে। শুধু ভালো থেকো আর কমেন্ট করতে ভুলো না।